হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে বাইকের 6টি সমস্যা, তা প্রতিকার নিয়ে, যা আমাদের অবশ্যই জানা দরকার। হ্যাঁ, যা বলতেছিলাম, 1 নম্বরে হচ্ছে ইঞ্জিন হল্টিং। জিনিসটা হচ্ছে গিয়ে আমরা ভালো ফুয়েল যদি না ঢুকাই গাড়িতে, তাহলে ইঞ্জিনের এই সমস্যাটা বেশিরভাগ দেখা দেয়। আর এটা প্রধান কারণ হচ্ছে এটাই। আর সেকেন্ড কারণ হচ্ছে আমরা অনেক দিন বাইকটা যদি রেখে দিই, না চালাই, প্রায় মাসখানিক বা তার চেয়েও বেশি, যারা প্রবাসী আছেন তারা হয়তো 6 মাস বা বছরও রেখে দেন, তাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয়। তখন আপনি করবেন কি, আপনার বাইকের যে স্পার্ক আছে, আমরা যেটা প্লাগ বলি আর কি সাধারণ ভাষায়, স্পার্ক, ওইটা ঠিক আছে কিনা যাচাই বাছাই করা দরকার আমাদের। মূলত ওইটার কারণে বেশিরভাগ সমস্যা দেয়। আর হচ্ছে গিয়ে যে কেবল লাইনগুলো আছে, ইলেকট্রিসিটি যেটা দিয়ে প্রবাহিত হয়, ওই লাইনটা, ওইগুলোতেও সমস্যা থাকে বেশিরভাগ। ও বলতেছিল কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গায়, প্রায় অনেক লোকে মারা যাইতেছে এই রোডটাতে। ডেঞ্জারাস একটা রোড, এটাতে প্রায় 30-এর উপর অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার পিছনে আছে আমার বন্ধু আজাদ, ও জিজ্ঞেস করতেছে অ্যাক্সিডেন্টটা কোন জায়গা হয়েছে আর কি। যাই হোক, যেটা বলতেছিলাম, ইঞ্জিন হল্টিং, ওইটার মেন কারণ হচ্ছে এটা, যে ভালো ফুয়েলের কারণে এই জিনিসটা বেশি হয়। আর অনেক দিন বাইক রেখে দিলে এই জিনিসটা হয়। যাই হোক, এটা প্রতিকার নিয়ে যা বললাম আর কি, স্পার্ক ওইটা চেক করবেন, ভালো ফুয়েল ফুরাবেন। আর এই ব্যাটারি কানেকশান ঠিক থাকা দরকার, ইলেকট্রিসিটি যেটা, ওইটা। আর সেকেন্ড যে প্রবলেমটা বেশি ফেস করি আমরা, ওটা হচ্ছে গিয়ে থ্রোটল। ভালো থ্রোটল রেসপন্স আমরা পাই না। যেমন কি থ্রোটল আমি দিতেছি ডান হাত দিয়ে, এটার ভালো রেসপন্স না পাওয়ার কারণে হচ্ছে যাই, মানে অনেক সময় আমরা এটার ভালো বৃষ্টি পড়তেছে গাইস, ছোট ছোট বৃষ্টি পড়তেছে। যাই হোক, আমার ক্যামেরাতে কোনো সমস্যা হচ্ছে কিনা, না ক্যামেরাতে পড়তেছে না। ভালো থ্রোটল আমরা পাই না, ওটার মেন কারণ হচ্ছে গিয়ে হয়তো কেবলগুলো নষ্ট হয়ে যায়। ভিতরে যে থ্রোটলের যে কেবলটা আছে আর কি, যেটাকে তার বলা হয়, ওই তারটা, ওইটা হয়তো ঠিক থাকে না, এই কারণেই এরকম হয় থ্রোটল। আর স্পার্কেরও এখানে কিছু কাজ আছে, হয়তো স্পার্ক আমরা এটা ময়লা জমে যায়, এই কারণে ফ্লাগ যেটা বলি আর কি, ময়লার কারণে এই জিনিসটা হয় বেশিরভাগ। আর হচ্ছে ক্লাচ প্লেট, ইঞ্জিনের ক্লাচ প্লেট যদি ঠিক না থাকে, ভালো থ্রোটল রেসপন্স আমরা কখনোই পাও না, এর থেকে আশা করা যায় না। মেন আমি ক্লাচ প্লেটকে বলবো। আর মোবিল, ইঞ্জিন অয়েল যেটাকে বলে, ইঞ্জিন অয়েল যদি ভালো না থাকে তাহলে কোনোটাই আশা করা যায় না, সব দিক দিয়ে ব্যাড লাক। অয়েল বাইকের অনেক অবদান রাখে, যা বলা বাহুল্য। ভালো ইঞ্জিন অয়েল যদি কোনো আপনি বাইকে দিতে পারেন, তাহলে বাইক আপনাকে ভালো সার্ভিস দিবে। দামি দামি ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল আছে, ওইগুলা যদি দেন তাহলে ক্লাচ প্লেটও ভালো থাকে, ভালো থ্রোটল রেসপন্সও পাবেন, সব দিক দিয়ে গিয়ার শিফটিং সব দিক দিয়ে আপনি ভালো পাবেন। এই আর 3 নম্বরে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে গিয়ে ব্রেকিং। হ্যাঁ গাইস, ব্রেকিং গাড়ির মেন, আমি ওইটাকেই বেশি প্রাধান্য দিই। যদি আপনার গাড়ির ব্রেকিং ভালো না হয়, তাহলে ওই গাড়ি আপনার চালানো দরকারই নাই, ঠিক আছে? ব্রেকিং এমন একটা জিনিস যা আপনাকেও বাঁচায়, আপনার সামনে যে আছে বা বিপরীতে ওকেও বাঁচাইব। সেম ব্রেকিং যদি কোনো ভালো না থাকে, তাহলে দুজনেরই ক্ষতি।
যদি আপনি গাছের সাথে মারেন তাহলে আপনার একার ক্ষতি, যদি অন্য গাড়ির সাথে মারেন তাহলে আপনারও ক্ষতি, ওই গাড়িরও ক্ষতি। যাই হোক, ব্রেকিং দুই ধরনের হয়, একটা হলো গিয়ে ডাম্প ব্রেক আর একটা হচ্ছে গিয়ে ডিস্ক ব্রেক। ডাম্প ব্রেকের বেশিরভাগ হয় কি, আপনি যদি লং ড্রাইভ করেন তাহলে ডাম্প ব্রেকে অনেক সমস্যা দেখা দেয়, তখন হিট হয়ে যায় ব্রেকটা, মানে একবারে পুরাই কাজ করে না তখন যদি বেশি ইউজ করেন। তখন হয় কি, মানে বেশিরভাগ পার্বত্য এলাকাতে, পাহাড়ি এলাকাতে তখন আপনাকে হয় কি ডাম্প ব্রেকের ওই প্রবলেমটা বেশি দেখা দেয়। সো ওইদিকে খেয়াল রাখতে হবে, ডাম্প ব্রেকের যে ব্রেক শু আছে ওগুলা ঠিকঠাক আছে কিনা, ওগুলা চেক করা দরকার প্রতিনিয়ত। আর ডিস্ক ব্রেক যেটা, ওটা হচ্ছে গিয়ে অয়েল হাইড্রোলিক সিস্টেম, অয়েলের মাধ্যমে ডিস্ক ব্রেকটা কাজ করে। গাইস চলে এসছি মেইন রোডের কাছাকাছি। ওয়েট, মেইন রোডে উঠে আপনাদের সাথে আবার কথা বলতেছি। হ্যাঁ গাইস, যেটা বলতেছিলাম, ডিস্ক ব্রেকের মেইন হচ্ছে গিয়ে অয়েল। যে অয়েলটা বাইক কোম্পানি প্রোভাইড করে থাকে, আপনারা ওই অয়েলটাই ইউজ করবেন, এছাড়া অন্য কোনো অয়েল না গাইস। দেখতেছেন গাইস কত সুন্দর ফুল। ব্রেকের কথা বলতেছিলাম, ডিস্ক ব্রেক হচ্ছে কি মেইন হচ্ছে ফুয়েলটা। ফুয়েল যদি আপনি ভালো কোম্পানির না ঢুকান তাহলে আপনার সমস্যাটা বেশি ফেস করতে হয়। আর হচ্ছে গিয়ে ওইটারও ব্রেক শু আছে, ব্রেক শু প্রতিনিয়ত আপনাকে চেক করতে হবে। কারণ আমাকে আমার এক বড় ভাই বলছে, তুমি কতটুকু কীভাবে বাইক ড্রাইভ করো ওইটা ব্যাপার না, তুমি কত সুন্দর ড্রাইভ করো ওইটা ব্যাপার না, মেন হচ্ছে কি তুমি কত সুন্দরভাবে ব্রেকিং করতে পারো, ওইটা হচ্ছে গিয়ে মেইন পয়েন্ট। কারণ এখানে আপনার জীবন নিয়ে খেলা, জীবন মরণ খেলা এখানে। সো গাইজ, আমরা ব্রেকিংয়ের দিকে খেয়াল রাখবো। আর বাকি যে 3টি বিষয় আছে, ওই 3টি বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, ভালো থাকুন, আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিতে ভুলবেন না যদি ভালো লাগে। হ্যাঁ, আশা করি সামনে পরবর্তীতে আপনাদেরকে আরও ভালো ভালো ইনফরমেশান দিতে পারবো, আশা করি। হোপ দোয়া করবেন আমার জন্য। ওকে, আসসালামু আলাইকুম।